কোরআন থেকে দূরে সরে গেছি, কোরআন থেকে, কোরআনের আমল, কোরআনের বিধান থেকে আমরা দূরে সরে গেছি। যদিও বলি কোরআন 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 শিক্ষা করতে হবে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন কোরআনের মুহাব্বত আমাদের মধ্যে কতটুকু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু করে আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে, আল্লাহ তাআলা তার সামনের এবং পিছনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এই কদরের তিনটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সূরাতুল কদরের মধ্যে বলেছেন। এক নম্বর হচ্ছে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাযিল করেছেন। দুই নম্বর হচ্ছে এই শেষ দশকের মধ্যে এমন একটা রাত্র আছে যেই রাত্রটা হাজার মাসের চাইতে ইবাদতের সওয়াব বেশি পাওয়া যায়। তিন নম্বর হচ্ছে এই রাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা প্রেরণ করেন দুনিয়ার জমিনের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করতেছেন বনি ইসরাইল এক আবেদ গুজার ব্যক্তির কথা। বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 মাস জিহাদের মধ্যে কাটাইছেন। সুবহানাল্লাহ। 1000 মাস জিহাদের মধ্যে তার জীবন অতিবাহিত করেছেন। সাহাবায়ে কেরাম এই ঘটনা শুনে আফসোস করা শুরু করে দিয়েছেন, হায়রে আমাদের হায়াতের গড় আয়ু তো হচ্ছে 60 থেকে 65 বছর, তারা তো বিশাল লম্বা লম্বা হায়াত পাইতেন, কেউ 900 বছর, কেউ 1000 বছর, কেউ আরো বেশি। এই জন্য সাহাবায়ে কেরাম আফসোস শুরু করে দিলেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই পরিমাণে হায়াত দিতেন, রব্বুল আলামিন আমাদেরকে যদি বনি ইসরাইলের মতো হায়াত আমাদেরকে দান করে দিতেন, 1000 মাস না আরো 1000 বছর আল্লাহ রব্বুল আলামিনের জন্য ইবাদতের মধ্যে কাটাই দিতেন। সাহাবায়ে কেরামের আফসোস দেখে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে সূরাতুল কদর দিয়া জমিনের মধ্যে পাঠাই দিলেন। জিবরাইল আমিন এসে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কদরের রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে পুরা কোরআনকে নিকটবর্তী আসমানের মধ্যে নাজিল করেন। তারপর এই নিকটবর্তী আসমান থেকে জিবরাইল আমিনের মাধ্যমে নবীজির 23 বছর জিন্দেগিতে যেই জায়গায় যখন প্রয়োজন হয়েছে শানে নুজুল যেটাকে আমরাকে বলি প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন পুরা 30 পারা কোরআন নবীর কাছে প্রেরণ করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরে আমি কোরআনে কারীম নাযিল করেছি, অবতীর্ণ করেছি। লাইলাতুল কদর সম্মানিত মর্যাদা হওয়ার জন্য আর কোনো কারণ প্রয়োজন হয় না। এই যে কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন এটাই যথেষ্ট। অর্থাৎ কোরআনের সাথে আমরা সকলে জানি যার বেশি যত সম্পর্ক হবে কোরআনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা তত বাড়াই দিবেন। আর লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এই জন্য কদরের রাত্র সারা মাসের চাইতে, সারা বছর, সারা রাত্রের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রকে মর্যাদা দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআন ওয়াহাব্বা ইলাল্লাহ, আল কুরআন ওয়াহাব্বা ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 7 আসমান 7 জমিনের মধ্যে, এই 7 আসমান 7 জমিনের মাঝে যত মাখলুকাত আছে সবচাইতে প্রিয় বস্তু হলো কোরআনে কারীম। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির জামানার মধ্যে এক ব্যক্তি সন্তান আদি হয় না, অনেক কান্নাকাটি দোয়া করার পর একটা কন্যা সন্তান হয়েছে। এবার কন্যা সন্তান হওয়ার পরে খুশিতে বলে ফেলেছে, আমি আমার এই সন্তানকে উভয় জাহানের দৌলত দিয়া দিব, উভয় জাহানের দৌলত দিয়া দিব সন্তানকে।
এখন এই কসম যে কাটছে উভয় জাহানের দৌলত সে কি দিবে, ওই জামানার সমস্ত আলেমদের দরবারে ঘোরা শুরু করেছে। কোন আলেম সমাধান দিতে পারে না। সর্বশেষ ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। ইমাম শাফির কাছে গিয়ে বলেন, হুজুর আমি তো বড় একটা নিয়ত করে ফেলেছি, কসম কেটে ফেলেছি, আমার মেয়েকে আমি উভয় জাহানের দৌলত দিব, এবং উভয় জাহানের দৌলত আমি কি দিব আমি খুঁজে পাচ্ছি না। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো শোনো, তোমার মেয়েকে কোরআনে কারীমের শুদ্ধ তেলাওয়াত শিক্ষা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীমের সুন্দর তেলাওয়াত শিক্ষা দিয়ে দাও, এবং এই মেয়ের বিবাহের সময় বিবাহের সাথে যে সরঞ্জাম আসবাবপত্র দিবা তার সাথে একটা কোরআনে কারীম দিয়ে দাও, তাহলে তোমার উভয় জাহানের দৌলত দয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন বড় সহজ করে। আজকে মুসলমান, আজকে আমরা কোরআন থেকে বহু দূরে সরে গেছি। এই জন্য মুসলমানেরা বিভিন্ন জায়গায় 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 অপমানিত লাঞ্ছিত হচ্ছে। আর সবচাইতে বড় কারণ হলো আমরা কোরআনের মুহাব্বত আমাদের মধ্যে কতটুকু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলেন, ইয়া আবু হুরায়রা তাআল্লিমিল কোরআন, ও আবু হুরায়রা কোরআন শিখো, কোরআন মানুষকে শিক্ষা দাও। তাআল্লিমুল কোরআন তাআল্লিমুল কোরআন ওয়া আল্লিমুহুন নাস হালা ওয়ালা তাজালু হাত্তা ইয়াতিকাল মাউত। মরণ পর্যন্ত আবু হুরায়রা কোরআন শিখো এবং কোরআনকে শিক্ষা দাও। ফাইন আতাকাল মাউত ওয়া আনতা কাযালিকা জারাতিল মালাইকাতু কবরাকা। ও আবু হুরায়রা, যদি তোমার মৃত্যু যদি চলে আসে আর এমন সময় তুমি কোরআনের সাথে সম্পর্ক রাখো, কোরআন শিখো এবং মানুষকে শিক্ষা দাও, মনে রাখবারে আবু হুরায়রা, আকাশ থেকে ফেরেশতারা এসে তোমার কবর জিয়ারত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের এত মর্যাদা দিয়েছেন, এই জন্য বলেছেন আসমান জমিনের যা মধ্যে যা কিছু আছে সবচাইতে প্রিয় বস্তু হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআনে কারীম। যাই হোক মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কদরের মধ্যে আমি কোরআনে কারীম নাজিল করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত কদর কি জিনিস এটা তিনি জানতেন না, সাহাবায়ে কেরামও জানতেন না কদর কোন জিনিস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আগ্রহী করে তোলার জন্য বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী, আপনি জানেননি লাইলাতুল কদর কি? এই কথার দ্বারা হচ্ছে নবীজি জানেন না, নবীকে আগ্রহ করা কদর সম্পর্কে, কদর সম্পর্কে নবীকে আগ্রহ করা। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী শোনেন, লাইলাতুল কদর হলো 1000 মাস ইবাদতের চাইতে আল্লাহ তাআলার নিকট কদরের রাত্র উত্তম। সুবহানাল্লাহ। ওই যে বনি ইসরাইলের ঘটনা শুনে সাহাবায়ে কেরামরা আফসোস করেছিলেন, হাইরে আমরা যদি এরকম তাদের মতো লম্বা হায়াত যদি আমরা পাইতাম, তাহলে আমরাও এরকম জিহাদের মতো গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলের মধ্যে আমরা অংশগ্রহণ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের প্রতি কত দয়াবান, কত মেহেরবান। বলে দিচ্ছে, বান্দা ইবাদতের জন্য আফসোস করছস, আমার গোলামের জন্য আফসোস করছস, যা দিয়া দিলাম। আমি উম্মতের হায়াত গড় 60-65 রেখেছি, যা এক রাত ইবাদত করবি। অন্য অন্য নবীর আমলে নবীর জামানার মানুষ 1000 বছর লাগাতার ইবাদত করলে, 1000 মাস লাগাতার ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব অর্জন করত, আমি রব্বুল আলামিন এক রাতেই তোদেরকে জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কদর তালাশ করবো ইনশাআল্লাহ। পাবো তো ইনশাআল্লাহ? আমরা তো কদর তালাশ করি না, বলি সারা একটা রাত্র জেগে থাকা আমাদের পক্ষে সম্ভব হয় না। মেয়ের বিবাহ হয়, দিনের পর রাতের পর রাত জাগ্রত করতে পারি। ছেলের বিবাহের মধ্যে রাতের পর রাত ঘুম হারাম করতে পারি। বন্ধু বান্ধবের বিবাহের মধ্যে রাতের পর রাত আমরা জাগতে পারি।
কিন্তু যে মাওলা আমাকে বানাইলেন, আমাকে খাওয়ান, আমাকে পালেন, আমাকে শেফায় রাখেন, সেই মাওলার জন্য বছরে একটা রাত তালাশ করব আমাদের পক্ষে সম্ভব হয় না, সম্ভব হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব কদরের মধ্যে, সব কদরের আমল, বরকতগুলো, ফজিলত থেকে কেউ যদি মাহরুম হইল, তাহলে সে সমস্ত রহমত, কল্যাণ থেকে সে বঞ্চিত হইল। আর যে ব্যক্তি সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হইল, সে আসলেই বঞ্চিত ব্যক্তি, আসলেই সে বঞ্চিত ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরের মধ্যে সমস্ত ফেরেশতারা জমিনের মধ্যে অবতীর্ণ হন, সমস্ত ফেরেশতারা জমিনের মধ্যে অবতীর্ণ হন তাকদীর বিষয়গুলোকে নিয়ে। আল্লাহ তাআলার হুকুমের মধ্যে জমিনের মধ্যে অবতীর্ণ হন। এখন আমাদের মনে প্রশ্ন জাগে, ফেরেশতারা কি জন্য জমিনের মধ্যে অবতীর্ণ হন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকাত ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আলা কুল্লি আবিদিন على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل। যখন লাইলাতুল কদরের মধ্যে আসেন, লাইলাতুল কদর যেদিন সংগঠিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা জমিনের মধ্যে অবতীর্ণ করেন। আর এই ফেরেশতাগুলো এসে এসে ওই ব্যক্তিদের জন্য দোয়া করে যারা বসে এবং দাঁড়িয়ে, অর্থাৎ কিয়াম করে নামাজ, নফল নামাজ আদায় করে বসে বসে জিকির আজকার করে তাদের জন্য রহমতের দোয়া করে। আরে হাদিসের মধ্যে এসেছে, সবে কদরে যেই দিন সংগঠিত হয়, জিবরাইল আমিন ফেরেশতাদেরকে নিয়ে জমিনের মধ্যে অবতীর্ণ করেন। আর ওই সময় বাইতুল্লাহর মধ্যে একটা সবুজ পতাকা এটা উড্ডীন করে দেন। সমস্ত ফেরেশতাগুলা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রব্বুল আলামিনের ভয়ে যারা কান্নাকাটি করে দোয়া করে, তাদের দোয়ার মধ্যে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এমন গুরুত্বপূর্ণ রাত্র, যেই রাত্রে দোয়া করবেন আপনি, আপনার দোয়ায় আমিন বলবে ফেরেশতারা পর্যন্ত। এই রাতটা কতক্ষণ পর্যন্ত থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই শান্তি, এই বরকত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফজর সুবহে সাদিকের আগ পর্যন্ত এই রাত্রি থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ সব কদরের যে ফজিলত, যে বরকত, এটা আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত রাখেন। এই কদর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বলার জন্য বের হয়েছিলেন যে কদরের রাত্রটা কোন দিন যায়, এটা তো অনির্দিষ্ট, অন্ধকারে ঢিল ছোড়ার মতো। হাদিসের মধ্যে এসেছে যে বেজর রাত্রিগুলোর মধ্যে শেষ দশকের বেজর রাত্রিতে কদর যায়, তবে কোন রাত্রে যায় এটা নবীজি বলেন নাই, কোন নবী বলেন নাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়েছেন, তখন দেখলেন যে মুসলমানদের মধ্যে দুইজন মানুষ তারা ঝগড়ায় বিবাদের মধ্যে লিপ্ত হয়ে গেছে। নবীজি বের হয়েছিলেন কদর সম্পর্কে অবহিত করার জন্য, যে ওই রাত্রিতে কদর যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মুসলমানদের দুইজনের ঝগড়া মীমাংসা করলেন, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ওই কদরের রাত্রটা ভুলাই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসা আইয়াকুনা খায়রান লাকুম, যে আমাকে যে আল্লাহ তাআলা এই সম্পর্কে ভুলাই দিচ্ছেন, এটা তোমাদের জন্য কল্যাণ নয়, বরং এটা তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ বলবেন না? যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেই দিতেন, তাহলে আমরা সারা বছর অন্যায় করতাম আর ওই যে একটা নির্দিষ্ট রাতের অপেক্ষায় থাকতাম। আর এখন কদর কখন যাবে এর অপেক্ষায় আমরা থাকবো, ইবাদত করব, বিশেষ করে বেজর রাত্রিগুলোর মধ্যে ইবাদত বন্দিগির মধ্যে কাটাবো।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে এটা গোপন করে রেখে দিয়েছেন, যাতে বান্দা আমার কাছে আস, বারবার আবি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ইবাদতে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, শেষ দশকের মধ্যে কদর তালাশ করা প্রত্যেকটা মুসলমানের জন্য দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির। ও মুসলমানেরা, তোমরা লাইলাতুল কদর তালাশ করবা। শেষ রমজানের শেষ দশকের বেজর রাত্রি তোমরা কদর তালাশ করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওগো পয়গম্বর, আমরা যদি কদর পেয়ে যাই তাহলে আমরা কি করব? আল্লাহ নবী বলেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আয়েশা রে, কদর যদি পেয়ে যাও তাহলে তুমি দোয়া করবা, আল্লাহুম্মা, ও আল্লাহ, আমি তো অন্যায় করেছি মালিক, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, ও আল্লাহ আপনি তো ক্ষমাকারী, আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন, আমি তো অনেক অন্যায় করে ফেলেছি মাওলা, ফাআফু আন্নী, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন যে ওই রাত্রে যখন পাবা, তো তোমরা কদরের রাত্রে শুধু ক্ষমার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো। ক্ষমা করতে আল্লাহ তাআলা পছন্দ করেন, ক্ষমার তালাশ করো, ক্ষমা চাও আল্লাহ তাআলার কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে কদরের জন্য কিভাবে প্রস্তুতি নিতেন হাদিসের মধ্যে এসেছে, ইদা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আওহা ওয়া আইকাযা আহলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর তালাশ করার জন্য তিনার কোমরের মধ্যে শক্ত করে গামছা বেঁধে নিতেন বা লুঙ্গি বেঁধে নিতেন, যাতে করে ইবাদত করতে কোনো সমস্যা না হয়। প্রস্তুতি গ্রহণ করতেন, সারা রাত ইবাদত করতেন এবং পরিজনকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য আগ্রহী করে তুলতেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুসলমানেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে যেমন বাঁচার চেষ্টা করো, তোমাদের আহাল, তোমাদের পরিবার, তোমাদের পরিজন, তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবার চেষ্টা করো। এই জন্য মুহতারাম হাজিরিন, এই শবে কদরের জন্য, এই শবে কদর যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের ইতিকাফ ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। ইতিকাফ ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। ইতিকাফ করতে হবে। ইতিকাফ করলে তাহলে এই শবে কদর আমাদের নসিবে হওয়ার সম্ভাবনা আছে। ব্যস্ততা, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ব্যস্ততা থাকবে। দেখবেন যার কাজ কাম বেশি নেই, হ্যাঁ আরো বেশি ব্যস্ত। যার কাজ কাম বেশি থাকে না, তার ব্যস্ততা আরো বেশি থাকে। আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনার জীবনে প্রত্যেক কাজে সময়ে দেওয়াকে আপনি ব্যস্ততাকে অনুভব করেন, অন্তর্ভুক্ত মনে করেন। যে আপনি 3 বেলা খাইবেন, এটা আপনার ব্যস্ততা। দিনে 1 বেলা গোসল করবেন, এটা আপনার ব্যস্ততা। দিনে 2 ঘন্টা ঘুমাইবেন, এটা আপনার ব্যস্ততা। সন্তানাদি দেখা লাগবে, এটা আপনার ব্যস্ততা। কর্মজীবনে কর্ম করা লাগবে, ডিউটি করা লাগবে, এটা আপনার ব্যস্ততা। সব কিছুকেই ব্যস্ততার অন্তর্ভুক্ত মনে করেন। সমাজকে সময় দিতে হবে, পরিবারকে সময় দিতে হবে, আত্মীয় স্বজনকে সময় দিতে হবে, এগুলাকে আমরা ব্যস্ততার অন্তর্ভুক্ত মনে করি। কিন্তু যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করে এই পৃথিবীর মধ্যে আল্লাহর গোলামের জন্য পাঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কতটুকু সময় দিলাম? কতটুকু আমরা সময় দিলাম? না সুবহানাল্লাহ, না জানেন তেন সুবহানাল্লাহ কইেন না। কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সময় দিলাম? মুহতারাম হাজির, ইচ্ছু চিন্তা করে দেখেন, এই পৃথিবীর জীবন আমার জন্য ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জন্য আমাকে আপনাকে তৈরি করেন নাই, পাঠান নাই। আদ-দুনিয়া খলিকতু লাকুম ওয়া খলিকতুম লিল আখিরাহ। দুনিয়া আমার আপনার খেদমতের জন্য বানাইছেন, কিন্তু আমাকে বানাইছেন আখিরাতের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে চাই, ইতিকাফের কোনো বিকল্প নাই। হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি ইতিকাফ করে, মান ইতাকাফা 10 ফি রমাদান কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি শেষ 10 দিনের মধ্যে সে ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তাকে 2টা হজ 2টা উমরার সওয়াব দান করবে। আর এক হাদিসের মধ্যে এসেছে, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা জাআলা আল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 3 খলাদিক আবআদা মা বাইনাল খাফিকাইন। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে ব্যক্তি রমজানের শেষ দশকের মধ্যে ইতিকাফ করবে, ওই ইতিকাফকারীর মাঝে এবং জাহান্নামের মাঝে, তার এই 2 জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে এত দূর রাখবেন যে সালাসা খনাদিক, 3 খন্দক দূরত্বে জাহান্নামকে রাখবেন। আসমান জমিন যে পরিমাণ দূরত্ব, এর চাইতে বেশি দূরত্বে জাহান্নামের আগুন রেখে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইতিকাফ করার তৌফিক দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, এই যে রমজানের রহমত চলে গেল, মাগফিরাত চলে গেল, সর্বশেষ পয়েন্ট যেটা রাখছেন নাজাতের 10 দিন, যে এই দিন চিন্তা করে দেখো 10টা দিন, যে এই 10 দিনে আল্লাহ তাআলা থেকে মাফ করাইতে পারো কিনা। 3 ব্যক্তিকে যদি আপনারা সন্তুষ্ট করে ফেলেন তাহলে যাবেন খুব। জিবরাইল আমিন দোয়া করেছে, নবী আপনার উম্মত কখন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের মধ্যে বসা ছিলেন, যে যেই ব্যক্তি রমজান পাইল নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক, ধ্বংস হোক। নবী বলছেন আমিন। আপনারা বলেন এই দোয়া কবুল না হওয়ার কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কোনো ব্যক্তি যদি রমজান না পাইয়া তার গুনাহকে মাফ করাইতে পারল না, নিশ্চিত ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ দশক বলেছেন, জনগণ যখন সরকারের কাছ থেকে কোনো জিনিস আদায় করতে চায়, তো 1 ধাপ 2 ধাপ 3 ধাপ আগানোর পর সর্বশেষ বলে যে জীবন যাওয়ার আগ পর্যন্ত আমরা এই জায়গা থেকে চুল পরিমাণ লড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন পর্যন্ত ইবাদত করতে বলে নাই, সবে কদর তালাশ করার জন্য জীবন দিতে বলে নাই। বলছে শেষ দশক 10টা দিন শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিয়ে দাও, 10টা দিন দিয়ে দাও, কান্না কাটি করো। কান্না কাটির মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে তোমার সমস্ত পিছনের আগের গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে পড়েছে, আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাক্কিক আলেম ছিলেন, ইমাম ছিলেন, বুজুর্গ ছিলেন। তিনার কিতাবের মধ্যে বলেছেন ছোট্ট একটা ঘটনা, যে কোনো এক বুজুর্গ, তিনার কাছে অনেক মানুষ পাওনা ছিল, অনেক টাকা পয়সা পাইতো বেশ কিছু মানুষ। তো মানুষ শুধু ওনার কাছ থেকে টাকা চায়, উনি টাকা দেয় না। বুজুর্গ মানুষ টাকা দেয় না। তো সবাই মিলে একদিন ধরছে আপনার টাকা দিতেই হবে আমাদেরকে। তো বলে যে হ্যাঁ টাকা দিব, অমুক দিন আসবা, সবাই আসবা, অমুক দিন আসবা আমার দরবারে, তোমাদেরকে টাকা দিব, ঋণ পরিশোধ করে দিব আমি। তো সবাই এসে বসা, হযরত টাকা দিচ্ছে না, ঋণ পরিশোধ করতেছে না। তো কিছুক্ষণ পর ওই দরবারের মধ্যে একজন বাচ্চা আসছে, বাচ্চার কাছে হালুয়া রুটি, বলতেছে এই হালুয়া সবারে বিলাও। তা সবারে হালুয়া খাওয়াইছে। খাওয়ানোর পর বলতেছে এবার টাকা দেন। বলতেছে এরাও আমার সামনে যারা বসে আছে পাওনাদার, তুইও বসে থাক, পাওনার অপেক্ষায় তুইও বসে থাক। তো বাচ্চা মানুষ কান্নাকাটি করা শুরু করে দিছে। বলতেছে মা বলছে হালুয়া বিক্রি করে পয়সা নিয়ে যেতে বাড়িতে, এখন আপনি যদি টাকা না দেন আমি কি করব? তো বলছে পয়সা দিব না, ওরা যেভাবে বসে আছে তুইও বসে থাক, পয়সা দিব, বসে থাক, অপেক্ষা কর। বাচ্চা মানুষ কান্নাকাটি করা শুরু করে দিছে। কিছুক্ষণ পর এক ব্যক্তি বিশাল বড় টাকার একটা গাঁটটি নিয়ে হুজুরের কাছে হাজির। বলতেছে হযরত এটা আপনার জন্য হাদিয়া। হযরতে হাদিয়া নিয়ে পাওনাদার সবাই দিচ্ছেন, যে যে পরিমাণ পাইতো তাকে এই পরিমাণ দিছে। আর বাকি যে গাঁটটি শেষ হয় নাই, বহু টাকা পয়সা রয়ে গেছে, ওই গাঁটটি পুরাটাই বাচ্চাকে দিয়ে দিছে। তো পাওনাদাররা বলতেছে না আমরা যতটুকু পাইতাম আপনার কাছে আপনি আমাদেরকে ততটুকু দিলেন, আর এই বাচ্চাকে পুরাটা দিয়ে দিলেন। বলতেছে হ্যাঁ ওকে পুরাটাই দিছে, এই জন্য তোরা তো পাইতি, কান্নাকাটি তো করস নাই, এই বাচ্চা তো কান্নাকাটি করেছে আর এইটা তো আসছে তার বদলে, এই জন্য তাকে পুরাটা দিয়ে দিচ্ছে। তোমরাও যদি কান্নাকাটি করতা
তোমরাও যদি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতা তো গাঠটি একটা না, এক একজনকে আল্লাহ তাআলা এক একটা গাঠটি দিয়ে বাড়াইতেন। তোমাদেরকে পাওনা শুধু নির্দিষ্ট পাওনা না, এক একটা গাঠটি দিয়ে তোমাদেরকে আমি বিদায় করতাম। মুহতারাম হাজির, ঘটনার উদ্দেশ্য হচ্ছে কান্নাকাটি করেন, 10টা দিন আল্লাহ তাআলার জন্য কান্নাকাটি করেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য পরিবর্তন করে দিবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন। ইতিকাফ করবেন, দুনিয়ার সমস্ত অন্যায় থেকে আপনি দূরে থাকতে পারবেন, মসজিদের পরিবেশে থাকবেন, ইবাদতের হালতে থাকবেন, মনের মধ্যে দেখবেন অন্যরকম একটা প্রশান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের শেষ দশকে ইতিকাফ করার, ইতিকাফের সওয়াব অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখির দানা আনিল